সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাওয়ালের প্রথম জুমায় মসজিদে এসে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন দ্বিতীয় জুমায়। তো সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত শতকোটি দুরূদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী রাহমাতুল আলামিন ইমামুল মুরসালিন নবিয়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা দীর্ঘ এক মাস সিয়াম পালন করেছি। আমাদের সিয়ামের ভিতরে রমজান মাসে আমাদের যে আমলের একটা ধারাবাহিকতা ছিল সেটি আমাদের মাঝে ধরে রাখা, এটি আমাদের কর্তব্য। এই যে রাত্রে একটু ওঠা, এই যে সকালবেলা এসে ফজরের জামাতে শরিক হওয়া, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার যে একটা প্রবণতা তৈরি হয়েছিল আমাদের, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে ধরে রাখতে হবে। এটা রমজানের শিক্ষা। রমজানের আরও একটি শিক্ষা ছিল, সেটি তাকওয়া, ঈমানকে বুলন্দ করা। এই তাকওয়ার শিক্ষা, এই নীতিগুলো আমাদেরকে ধরে রাখা আবশ্যক। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়ে আমরা আলোচনা রাখবো সেই বিষয়টির নাম হচ্ছে ঈমান। এই ঈমানের উপরে আজকে আমরা আলোচনা করব। ঈমান কত দামি, কত গুরুত্বপূর্ণ সম্পদ। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ঈমানুম বিল্লাহ, ঈমান। তো এই ঈমানের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাগিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ঈমানের বার্তা, মেসেজই পৌঁছিয়েছেন। প্রত্যেক নবীরাই এই কাজটা করেছেন। সম্মানিত হাজিরিন, ঈমান ছাড়া যে যত ভালো কাজ আছে, যত কল্যাণকর আছে, যত কল্যাণকর কর্ম হতে পারে পৃথিবীতে, যত ইবাদত বলে যত কিছু থাকতে পারে, যদি ঈমান নামের সম্পদটা তার না থাকে, তাহলে তার সমস্ত কথা, সমস্ত কাজ, সমস্ত কর্ম, তার যত ভালোই হোক না কেন, সবই বাতিল। কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবে না। সম্মানিত হাজিরিন, একটি হাদিস থেকে আমরা জানবো, তার আগে কোরআনুল কারীমের আয়াতে কারিমা থেকে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ছাড়া কোনো আমলের মূল্য আল্লাহ তাআলা গ্রহণ করবে না, আল্লাহ মূল্যই দেবেন না। সেটি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহাল 16 নম্বর সূরা 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। যে কেউ সৎ আমল করে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক আর নারী হোক, পুরুষ হোক আর নারী হোক। ইসলামে তৃতীয় চতুর্থ বলে কিছু নেই, নারী না হয় পুরুষ। আমরা হয়তো গতানুগতিকভাবে বা আমাদের বর্তমান আমরা দেখি যে তৃতীয় আরেকটা লিঙ্গ বা চতুর্থ আরেকটা লিঙ্গ দাঁড় করানো হয়েছে। ইসলাম এইরকম কোনো তৃতীয় চতুর্থ লিঙ্গের বিশ্বাসী না। তবে আমরা যারা দেখি যে নারীও না পুরুষও না, তাদেরকে যে কোনো একটার সাথে সাদৃশ্য গ্রহণ করা হবে। অর্থাৎ তার ভিতরে কোন সিমটমটা বেশি থাকে, যদি নারীর সাদৃশ্যতা থাকে তাহলে নারী, আর যদি পুরুষ সাদৃশ্য বেশি থাকে তাহলে তাকে পুরুষ হিসাবে হুকুম বাড়াবে, আর নারীর সাদৃশ্য থাকলে নারী হিসাবে হুকুম বাড়াবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শ্রেণীর কথাই আল্লাহ তাআলা উল্লেখ করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। যে কেউ সৎ আমল করে, সে পুরুষ অথবা নারী, ওয়া হুয়া মুমিনুন, মুমিন অবস্থায়। কোন অবস্থায়? মুমিন অবস্থায়। মুমিন অবস্থায় যদি সে সৎ আমল করে, সে নারী হোক আর পুরুষ হোক, তার সেই আমলটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই মুমিন যারা সৎ আমল করবে ঈমান অবস্থায়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে পবিত্র জীবন দেব, সুখকর জীবন দেব, দুনিয়াতে সুখ অনুভব করবে। হাজারো কষ্টের মাঝে, হাজারো ব্যস্ততার মাঝে, শত উদ্বিগ্নতার মাঝেও সে সুখ অনুভব করবে দুনিয়াতে, পৃথিবীতে। তো আল্লাহ বলছেন, আমি তাকে পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তারা যে ভালো কাজ করেছে, যে সৎকর্ম করেছে, এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে যথাযথ পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমানের তাগিদ দিয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, সূরা নিসা 136 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবলু
ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে একটু লক্ষ্য করার বিষয়, আমাদের ঘুম যা আছে ডাস্টবিনে ফেলতে হবে। আমাদের যদি ঘুম আসে আমরা বাইরে গিয়ে আমরা চোখে একটু পানি দিয়ে আসি, কিন্তু ঘুমানোর জায়গা এটা না। আমাদের ঘুমানোর জায়গা কিন্তু এটা না, অন্তত জুমার দিনে ঘুম চলবে না। আল্লাহর কত গুরুত্বপূর্ণ মেসেজ আমরা হারিয়ে ফেলি এই ঘুমের কারণে। এটা আমাদের বদকিসমত। এই জন্য আমরা ঘুম থেকে বিরত থাকার চেষ্টা করি, প্রয়োজনে বাইরে গিয়ে একটু পানি দিয়ে আসি, চোখে পানি দিয়ে আসি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো। আচ্ছা, বিশ্বাসীরা তো ঈমান আনছে, আবার কি ঈমান আনবে? একটু ভালো করে বুঝেন। আপনার বাচ্চা পড়াশোনা করে বা আপনার ছোট ভাই পড়াশোনা করে, টেবিলে বসে পড়ছে, তারপরেও মা বলে বাবা পড়ো পড়ো, ভালো করে পড়ো, ভালো করে পড়ো, অথচ পড়তে আছে, টেবিলের উপর আছে। এর মানে কি? তুমি যেই পড়া পড়ছো এই পড়া হচ্ছে না, এই পড়া তোমার পরীক্ষায় ভালো ফল দিবে না, তোমাকে আরো পড়তে হবে, আরো পড়তে হবে। তো আল্লাহ যে বললেন হে বিশ্বাসীরা তোমরা ঈমান আনো, ওরা বিশ্বাসীরা ঈমান এনেছে, তারপরেও আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি যথাযথ ঈমান আনো। কথাটা কত ভারী, কথাটা কত ভারী। আমরা তো মনে করে আসি যে ঈমান তো আনছেই, ঈমান তো আনছেই। আমাদের ঈমানের ত্রুটি কোথায়? আমাদের ঈমানের গলত কোথায়? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন? আল্লাহ তাআলা ঈমানের দাবিদারদেরকে বলছেন। কেন আল্লাহ ঈমানের দাবিদারদেরকে বলছেন? তার মানে আমাদের ঈমান এখনো যথাযথ পূর্ণ ঈমান হয়নি। যেমনটি আল্লাহ সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, পরকালের প্রতি বিশ্বাসী। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়, তারা ঈমান আনেনি। কথা কত জটিল, কত ভারী। কোরআন তো পড়ে যাই, কোরআন তো ঘরে আছে, কোরআন তো শুনি। তো আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, ওয়াল কিতাব, কিতাবের প্রতি, আল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমি আল্লাহ রাসূলের উপরে যে কিতাব নাজিল করেছি সেই কিতাবের উপর, অর্থাৎ কোরআনুল কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিমের উপরে। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আনসালা মিন ক্বাবলিক, ইতিপূর্বে যত গ্রন্থ, যত ওহী আমি দিয়েছি বিভিন্ন নবীদের উপরে, সেগুলোর উপরও বিশ্বাস স্থাপন করো। এরপরে বলছেন ওয়া মাই ইয়াকফুর, যারা সন্দেহ করবে, যারা অবিশ্বাস করবে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি, ওয়া রাসূলি, রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা স্পষ্ট পথভ্রষ্ট, স্পষ্ট পথভ্রষ্ট। সম্মানিত হাজরিন, তাহলে আমার সৎ আমল, নেক আমল, আমার ইবাদত বন্দিগি আল্লাহর কাছে কবুল, আল্লাহর কাছে ফায়দা নেওয়ার জন্য, আল্লাহর কাছে উজরাত প্রতিদান নেয়ার জন্য কি শর্ত? কি শর্ত বলেন তো? ঈমান শর্ত। নারী হোক আর পুরুষ হোক, উভয়ের জন্য ঈমান হচ্ছে শর্ত। সম্মানিত হাজরিন, আরও একটা আয়াত থেকে আরও ডিটেলস বুঝবেন। আল্লাহ কত সুন্দরভাবে বিবৃতি দিয়েছেন। সূরা বাকারার 177 নম্বর আয়াত, আয়াতটা অনেক লম্বা, কিন্তু আল্লাহ কি বলতে চাচ্ছেন দেখেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তাতে কোনো ফায়দা নেই, কোনো কল্যাণ নেই, কোনো লাভ নেই, কোনো কিছুই নেই। তুমি পূবে আর পশ্চিমে কতবার মুখ ফিরাইলা, কত কল্যাণের কাজ করলা, কত মানুষের উপকার করলা, কত তুমি দান দক্ষিণা করলা, কত তুমি মসজিদ মাদ্রাসা মক্তব করলা, কতজন অসহায় মানুষকে তুমি প্রতিষ্ঠিত করলে, তাতে কোনো কল্যাণ নাই। কল্যাণ কিসে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কল্যাণ কিসে? আল্লাহর প্রতি ঈমানে, আল্লাহর প্রতি ঈমানে কল্যাণ। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়াল কিতাব, কিতাব সমূহের প্রতি ঈমান, ওয়ান নবিয়িনা, যত নবী আল্লাহ পাঠিয়েছেন তাদের প্রতি ঈমান, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন? যে সে আল্লাহকে ভালোবেসে, আল্লাহর জন্যই তার ভালোবাসার সম্পদ
সে উজাড় করে, ব্যয় করে, খরচ করে জাওইল কুরবা ওয়াল ইয়াতামা, তার নিকট আত্মীয়দের মাঝে, এতিমদের মাঝে, এরপরে ওয়াল মাসাকিন, মিসকিনদের মাঝে, ওয়াবানাস সাবিল, আল্লাহর পথে চলমান ব্যক্তি মুসাফিরদের জন্য, ওয়াসাইলিনা ফির রিকাব, আর এর দ্বারাই সে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, শুধু আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই সে তার সম্পদ ব্যয় করে তার আত্মীয়র মাঝে, অনাত্মীয়র মাঝে, গরিব দুঃখীর মাঝে, অভাবীদের মাঝে, বঞ্চিতদের মাঝে, ভিক্ষুকদের মাঝে এবং এতিম অনাথদের মাঝে। এরপরে বলছেন আল্লাহ পাক, ওয়াকামাস সালাত, সালাত প্রতিষ্ঠিত করে, ওয়াতাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহ তাআলা বলছেন, যখন সেই ব্যক্তি ওয়াদা দেয় সে তার ওয়াদাকে যথাযথভাবে রক্ষা করে, ওয়াদা সে ঠিক রাখে, ওয়াদা সে ঠিক রাখে। এই অংশে আমাদের অনেক ত্রুটি রয়েছে, আমরা বিস্তারিত শব্দভিত্তিক আলোচনা করব না। মূলত ঈমানের কত ফায়দা, ঈমান যে কত বড় দামি সম্পদ, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তারপরে ঈমানের যে স্তম্ভগুলো আছে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ প্রত্যেকটা জুমায় একটা একটা পয়েন্টের উপরে আমরা আলোচনা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসসাবিরিনা ফিল বাসা, সে ধৈর্য ধারণ করে, ওয়াদ-দাররায়, মানে বিপদে আপদে, সুখে আনন্দে অনানন্দে সব সময় সে ধৈর্য ধারণ করে, ওয়াহিনাল বাস, এবং জীবন সংগ্রাম, জীবন যুদ্ধে অথবা ইসলামের পক্ষে জিহাদের ময়দানে সে ধৈর্য ধারণ করে। উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যনিষ্ঠ মুমিন, এরাই হচ্ছে একনিষ্ঠ মুমিন, এরাই হচ্ছে মুত্তাকি। উলাইকা হুমুল মুত্তাকুন, এদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বলেছেন। এদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? একটা মুত্তাকি বলেছেন, আরেকটা বলেছেন এদেরকে ধৈর্যশীল সত্যবাদী বলেছেন। একটা বলেছেন সত্যবাদী, আরেকটা বলেছেন মুত্তাকি, আরেকটা বলেছেন এরাই হচ্ছে মূলত ঈমানদার। তাহলে একজন ঈমানদার ঈমানের দাবি করলে তার কাছে এই বিষয়গুলো মওজুদ থাকা আবশ্যক। শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সুসংবাদ দিতে বলেছেন, তার আগে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সেটি কি আপনি সূরা তওবার 102 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সেখানে বলছেন, আত্তাইবুন, মুমিন সব সময় তওবা করবে, হাঁটতে তওবা করবে, শুয়ে তওবা করবে, চলতে তওবা করবে, সালাত শেষ করে তওবা করবে, নেককর্ম করবে, তওবা করবে, সে তওবার উপরে থাকবে। আত্তাইবুন, এরপরে বলছেন আত্তাইবুন আল আবিদুন, সে যে ইবাদত করবে সেটা আল্লাহর জন্যই করবে, আর কার জন্য করবে না। সে ইবাদতকারী হবে, সে ইবাদতকারী হবে। প্রথম গুণ বর্ণনা করছেন, সে তওবাকারী হবে, সে ইবাদতকারী হবে। এরপরে বলছেন আল হামিদুন, সে সর্ব অবস্থায় আল্লাহর শুকরগুজারি বান্দা হবে, সে সব সময় শুকরগুজার করবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। নিয়ামতের শুকরিয়া কি? শুধু আলহামদুলিল্লাহ বলা, শুধু আলহামদুলিল্লাহ বলা। ভাইরা, আমরা তো এমনি এক গ্লাস পানি খেয়ে আলহামদুলিল্লাহ বলি। রমজান মাসের আলহামদুলিল্লাহ, এমনি সময়ের আলহামদুলিল্লাহ আমার মনে হয় দুইটা এক হয় না। কেন এক হয় না? রমজান মাসে তৃষ্ণা কি জিনিস এটা বুঝেছি, তৃষ্ণাটাকে নিবারণ করার জন্য যে পানির ঢোক্কা গিলেছি, ওই ঢোক গিলে যেই আলহামদুলিল্লাহ পেশ করেছি, এমনি সময় আলহামদুলিল্লাহ ওই রকমভাবে মনে হয় আমরা করতে পারি না। এই একটা নিয়ামতের শুকরিয়া। আসল শুকরিয়া হচ্ছে নিয়ামতটাকে যথাযথভাবে ব্যবহার করার নাম হচ্ছে প্রকৃত শুকরিয়া। নিয়ামতটা আপনি যথাযথভাবে, আল্লাহ তাআলা বলছেন না, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি, তার মানে নিয়ামতটাকে যথাযথভাবে ব্যবহার করো, আল্লাহ যেইভাবে ব্যবহার করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শিখিয়েছেন ওইভাবে যদি আমি ব্যবহার করি আর শুকরিয়ার বাক্যটা বলি, তাহলে নিয়ামতের যথাযোগ্য ব্যবহার হবে। আর আল্লাহ সেই বান্দার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দেবো। আল্লাহু আকবার। তো দেখেন, এখানে মুমিন বান্দার বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন তারা তওবাকারী হবে, তারা প্রশংসা আদায়কারী, প্রশংসা করবে। এরপর তারা কি করবে? আস-সাইহুন, তারা সিয়াম পালনকারী হবে। ওয়ার-রাকিউন, তারা রুকুকারী বিনয়ী হবে। আস-সাজিদুন, তারা সিজদাকারী হবে। আল-আমিরুনা বিল মারুফ, তারা ভালো কাজের, সৎ কাজের আদেশ দিবে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, আর তারা অন্যায় অশ্লীল কাজে বাধা প্রদান করবে। এটা কাদের বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহ যে সীমারেখা দিয়েছেন, আল্লাহ যে হুদুদ কায়েম করেছেন, আল্লাহ যে রেড ক্রস সিগন্যাল দিয়েছেন, এই সিগন্যাল তারা ভাঙবে না, তারা অতিক্রান্ত করবে না। আল্লাহ কি রেড সিগন্যাল দিয়েছেন?
আল্লাহ যত কর্ম নিষেধ করেছেন এগুলো সবই কি আল্লাহর বর্ডার ক্রসকে অতিক্রম করবে না, বর্ডার ক্রস করবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। আল্লাহু আকবার। তাহলে মুমিন হতে গেলে আমাকে এই গুণগুলো অবশ্যই আমার ভিতরে থাকা আবশ্যক, জরুরি। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে ঈমান কত দামি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা কাহফের শেষের দিকে এসে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার সাক্ষাৎ কামনা করে, আমাকে দেখবে এই আশা যার ভিতরে আছে, আমার সাক্ষাৎ লাভ করবে এই কামনা, এই বাসনা, এই ইচ্ছা যার ভিতরে আছে, সে যেন আমার কোনো ইবাদতে শরীক না করে, আমার কোনো ইবাদতে শরীক না করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে আর আমার ইবাদতে যেন শরীক না করে। তাহলে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে দেখার একটি শর্ত হচ্ছে পূর্ণ মুমিন হওয়া, শিরক মুক্ত ঈমান হওয়া। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আপনি অবাক হয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোরভাবে আমাদের কাছে ব্যক্ত করেছেন। দেখেন, আল্লাহ রাসূল সহিহ মুসলিমে এসেছে এবং বুখারীতেও আসছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় ভয়ঙ্কর গুনাহ সম্পর্কে তোমাদেরকে জানাবো না? সালাসান, সেটি হচ্ছে তিনটি। আল্লাহ রাসূল বললেন, বলনা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম সকলে এক বাক্যে বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমাদেরকে জানান, আমাদেরকে অবহিত করান। আল্লাহ রাসূল তখন বললেন যে আল ইশরাকু বিল্লাহ, খবরদার, এই যে শিরিক যেটা করো, শিরিক যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ, এর চেয়ে বড় গুনাহ, এর চেয়ে ভয়ঙ্কর গুনাহ আর কিছু নেই। আল ইশরাকু বিল্লাহ, এটা হচ্ছে ভয়ঙ্কর সবচেয়ে বড় গুনাহ। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যচারণ হওয়া। আর কি এরপরে 3 নাম্বার যেটা বলতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে শোয়া অবস্থায় ছিলেন, মানে হেলান দেয়া অবস্থায় ছিলেন। হেলান দেয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটি বলার ক্ষেত্রে উঠে গেলেন। উঠে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, আলা ওয়া কাউলু যুর ফামা যাল, আলা ওয়া কাউলু যুর, আলা ওয়া কাউলু যুর। এত বেশি বলতে লাগলেন যে সাহাবাগণ বলতেছেন, আল্লাহ রসুল যদি একটু ঠান্ডা হতো অথবা চুপ হয়ে যেত অথবা আর যদি না বলতো, এমনটি সাহাবায়ে কেরামদের ভিতরে চলে আসছে। কতবার বলেছেন তা আল্লাহই ভালো জানেন। আল্লাহ রসুল খালি বলতেই থাকলেন, আলা কাউলু যুর, মানে মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এবার বলেন, আমরা যা করছি, আমরা যা বলছি, এরপরে পাপ আমাদের অন্ত নেই। এই যে দেখেন, আমাদের এই যে ঘটে যাওয়া রিসেন্টলি ইরানিরা আক্রমণ করেছে, কোথায়? ইসরায়েলে আক্রমণ করেছে। আমরা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু কমেন্ট করতেছি। আচ্ছা, আপনি ইরানিদের সম্পর্কে আপনি জানেন? আপনার কি ধারণা আছে ইরানিদের বিশ্বাস কি, ইরানিদের আকীদা কি? আপনি কি মনে করেন যাদের বিশ্বাস হলো আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান কাফের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের বিশ্বাস হলো তাদের ঈমানগণ এই পৃথিবী পরিচালনা করে। আবু জেহেল, আবু লাহাবকে আল্লাহ প্রশ্ন করেছিলেন রাসূলের মাধ্যমে, আমাইয়ুদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ, বলো এই বিশ্বকে কে পরিচালনা করে? আবু জেহেলরা, আবু লাহাবরা, উতবা, সাইবারা, ওরা বলেছিল একক সত্তা, সেই পরাক্রমশালী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব পরিচালনা করে। আর ওদের বিশ্বাস হলো ওদের ইমামরা বিশ্ব পরিচালনা করে। যেরকম আমাদের দেশের এক শ্রেণীর মানুষরা ওলিরা বিশ্ব পরিচালনা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহ। ওই যে কিতাবের প্রতি ঈমান আনতে বলেছিল, কিতাবের প্রতি ঈমান আনতে বলেনি আল্লাহ যে তোমাদের কল্যাণ নেই, তোমাদের কোনো বালাই নেই যতক্ষণ না তোমরা ঈমান আনবে কিতাবের উপরে, রসুলের উপরে, নবীর উপরে। মানে 7টা পয়েন্ট, 6টা পয়েন্টের এখানে 5টা পয়েন্টের আলোচনা করা হয়েছে। তাহলে আপনি কিতাবের ভিতরে আল্লাহ কোরআনে নাজিল করে নেন, আল্লাহ নিজে বক্তব্য দিলেন, আল্লাহ রসুলের মাধ্যমে বার্তা এসেছে, কোরআনে মওজুদ রয়েছে যে আল্লাহ বিশ্বকে এককভাবে পরিচালনা করেন। পরিচালনাগত ক্ষেত্রে আল্লাহ কারো হস্তক্ষেপের মুখাপেক্ষী কিনা, আল্লাহ কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেন না। কিন্তু আপনি কি বলছেন? তো এই শ্রেণীর মানুষেরা, এরা বলে কোরআন এটা আসল কোরআন না। এরা বলে যে রসুল, এদের বিশ্বাস যে নবীর মেরাজ হয়েছে কয়বার? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার। আর এদের বিশ্বাস হচ্ছে এদের ইমামগণ প্রতি শুক্রবারে, প্রতি বৃহস্পতিবার দিন গত রাত্রে মেরাজ হয়, আল্লাহর সাথে কথা বলে। নাউযুবিল্লাহ।
আপনি কি মনে করেন তারা শিয়ারা যারা শিয়া আকিদা বিশ্বাসী, ইরানের সব প্রায় অধিকাংশ সবই শিয়া, এই শিয়া আকিদা মতাবলম্বী যারা আছে তারা কখনোই আহলে সুন্নাত ওয়াল জামাতের কখনোই কল্যাণের পাশে দাঁড়াবে না, এটা নিশ্চিত থাকেন। কেন দাঁড়াবে না? তারা আজও পর্যন্ত সুন্নিদেরকে হত্যা করতে পারলে এটা নেকির কাজ মনে করে, এটা সওয়াবের কাজ মনে করে, এমন সওয়াব যেই সওয়াব আর অন্য কিছুতে নেই। আর তারা মনে করেন ফিলিস্তিনের পক্ষ হয়ে করবে, এটা ভাবলেন কি করে? তার মানে হইল ইরানি শিয়াদের ব্যাপারে আমাদের মোটেও ধারণা নেই, না থাকার কারণে আমরা আবেগী মুসলমান, আবেগ নিয়ে চলিত। আপনাকে বলা হলো ইসরায়েলি পণ্য বর্জন করেন, আপনি এই যে যত লিভার ব্রাদার্সের মাল আছে এগুলো বর্জন করেন, এরপর যত পানীয় আছে বিশেষ করে বাংলাদেশি একটা কোম্পানি আছে এইটা ব্যতীত আর সকল পানীয় বর্জন করতে বলা হয়েছে। আপনার ইমানের তাগিদে আপনি এগুলো বর্জন করবেন, অথচ আপনি বাজারে গেলে আগে লিভার ব্রাদার মাল খোঁজেন। অথচ আপনি কখন গ্রহণ করতে পারবেন ওইটা? তখন গ্রহণ করতে পারবেন ওই সমমানের পণ্য যদি আপনি অন্য কোনো কোম্পানিতে না পাবেন, মুসলিমদের কারো কাছ থেকে না পাবেন, সেই ক্ষেত্রে আপনি তা নিতে পারবেন, এটা জায়েজ আছে। কিন্তু যেখানে আপনি দেখতেছেন যে আমার মুসলিম ভাইদেরকে, আমাদের ফিলিস্তিনি মা বোনদের উপরে বর্বরচিত হামলার পিছনে আমরাই অর্থের যোগান দেই, আমরা এই মুসলিমরা অর্থের যোগান দেই, এক বিশাল অংশে অর্থের ব্যবসার লভ্য অংশ থেকে নিয়ে আমাদের মা বোনদের পিছনে ব্যয় করা হচ্ছে, তাদেরকে হত্যা করার পিছনে ব্যয় করা হচ্ছে, অথচ আপনার হৃদয় একটু জাগ্রত হয় না। আর এই শিয়া শোনেন, এই ইরানিরা তারা যে হামলা করেছে এটা ছিল পরিকল্পনা। আপনারা রাজনীতি গেম বোঝেন না, আপনারা বাংলাদেশের রাজনীতি ঠিকই বোঝেন, গাড়ি পড়ায় এক দল নাম পড়ে আরেক দলের, এটা আপনারা বুঝেন, এটা আপনারা বুঝেন। কিন্তু ইরানিরা কেন আক্রমণ করেছে এটা আজও বুঝলেন না, অথচ তাদের সেনাপ্রধানকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ এটা করা হয়েছে এবং আমেরিকার সাথে যোগাযোগ করেই তা করা হয়েছে, এটা বিবিসি থেকে প্রকাশ হয়েছে। অথচ এটা নিয়ে আমরা খুব ইসে আছি, আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কোথায় যে মাশাআল্লাহ কোথায় যে আলহামদুলিল্লাহ সেট করবো আজও আমরা বুঝতে পারলাম না। যারা অনবরত আল্লাহকে অপমান করে, অনবরত আল্লাহর সাথে শিরিক করে, যারা মানে প্রতিকৃতি বানিয়ে এই যে আর কয়েকদিন পরে আসতেছে প্রতিকৃতির পূজা করা হয়, এই পূজা যারা করে তারা আপনি মনে করেন পিওর মুসলিমকে সহযোগিতা করবে? এটা কখনো না, কোশ্চিন কালো হতে পারে না। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলছিলাম যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা কাউলু যুর, শোনো, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি এখানে নিজের অজান্তে মিথ্যার ব্যাপারে আপনি সাক্ষী দিচ্ছেন। আপনি কার ব্যাপারে? আপনি চোখে খুন হওয়া, মার্ডার হওয়া এই লোকের আপনি সাক্ষী হতে যাবেন না আদালতে কখনোই। কি জানে কি হয়ে যায়, কি জানে আমার না জানি বিপদ হয়ে যায়। তাইলে আপনি চোখে দেখা মার্ডার হওয়া লোকের সাক্ষী হতে চান না আপনি, আর আপনি যেটা দেখেননি, যেটা জানেন না, যাদের সম্পর্কে আপনার ধারণা নাই, তাদের ব্যাপারে আপনি সত্যায়ন করছেন, তাদের ব্যাপারে আপনি উৎসাহ প্রদান করতেছেন, এটা কেমন কথা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভয়ঙ্কর যে 3টা পাপ, তার মধ্যে একটা পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি এখন কি সাক্ষী দিয়েছেন আপনি বিচার করেন। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন এরপর আমরা যদি আরো দেখি, দেখেন ঈমান কত দামি, কত মূল্যবান, যে এই ঈমানটা ধ্বংস করে দেয় শিরক। আর আল্লাহ এই জিনিসটা রাসূলের মাধ্যমে এত সুন্দরভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন। কি বুখারীতে পাবেন, কিতাবুর রিকাক অধ্যায় পাবেন, খুব দারুণ গুরুত্বপূর্ণ একটি হাদিস। সেখানে কি দেখেন, আনাস থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ইয়াকুলুল্লাহ, মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, মানে এটা হাদিসে কুদসি, লিআহওয়ানি আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, জাহান্নামের অধিবাসী কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাইইন আকুনতা তাফতাদি বিহি, যদি তোমাকে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হয় আর সেই সম্পদের বিনিময় তুমি কি এই শাস্তি থেকে বাঁচতে চাইবে না? প্রশ্ন কি করেছে? কাদেরকে করেছে? জাহান্নামের অধিবাসীদেরকে, যাদেরকে শাস্তি শুরু হয়ে গেছে, যাদেরকে শাস্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এবং চিরস্থায়ী শাস্তি, মানে অল্প মেয়াদী না, স্বল্প মেয়াদী না, চিরস্থায়ী, দীর্ঘমেয়াদীও না, চিরস্থায়ী শাস্তি দেওয়া শুরু হয়ে গেছে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাউ আন্না লাকা মা ফিল আরদ, যদি জমিনের সবকিছু অথবা আংশিক, মিন শাইইন কোনো একটু অংশ অথবা পুরা, আকুনতা তাফতাদি বিহি, এইটাকে তুমি ফিদিয়ে দিয়ে তুমি কি এখান থেকে বাঁচতে চাইবে না? তখন জাহান্নামী কি বলছে? ফায়াকুলু নাআম, হ্যাঁ আল্লাহ, অবশ্যই আমি বাঁচতে চাই, এই জাহান্নামের শাস্তি থেকে আমি বাঁচতে চাইবো, এই পৃথিবীর বিনিময় হলেও। এরপরে বলছেন, আরাদতু মিনকা আহওয়ানু হাযা, শোনো আদম সন্তান, আমি তোমার কাছে এর চাইতে খুবই স্বল্প একটা জিনিস চেয়েছিলাম। আল্লাহ বলছেন, তোমার কাছে আমি এর চাইতে তুচ্ছ, ছোট্ট, সবচেয়ে ছোট্ট একটা জিনিস আবদার করেছিলাম। কি সেটা?
ওয়া আনতা ফি সুলবি আদম, যখন তুমি আদমের পৃষ্ঠদেশে ছিলা, যখন তুমি পৃথিবীতে আসনি, পৃথিবীতে যাওনি, তার পূর্বে আদমের রূহ থাকা অবস্থায় আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের কাছ থেকে আমি একটাই অঙ্গীকার নিয়েছিলাম, একটা বিষয় তোমাদের কাছে রেখেছিলাম, খুবই স্বাভাবিক একটা বিষয় রেখেছিলাম। সেটা কি? লা তুশরিক বি শাইআ, খবরদার আমার সৃষ্টি হয়ে আমার সঙ্গে কখনো শিরক করবে না। আমার সৃষ্টি, নগণ্য সৃষ্টি হয়ে তোমরা কখনোই আমার কি করবে না? শিরক করবে না। হ্যাঁ আবাইতা, কিন্তু তোমরা তা রক্ষা করনি, তোমরা প্রতিশ্রুতি লঙ্ঘন করেছো, তোমরা তোমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করনি। আল্লাহ ইল্লা আন তুশরিকা বি, তোমরা আমার সাথে শিরক করেছো। তার মানে হলো চিরস্থায়ী জাহান্নামের জন্য শিরক যদি থাকে, শিরক নিয়ে মৃত্যুবরণ করলে সে চিরস্থায়ী জাহান্নাম, এ থেকে মুক্ত হওয়ার কোনো ব্যবস্থা নেই। এর বাইরে যদি কোনো গুনাহ থেকে থাকে, শিরক ছাড়া যদি অন্য যে কোনো গুনাহ থেকে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চাইলে ক্ষমা করবেন অথবা শাস্তি দিয়ে তারপরে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত হাজরিন, তাহলে দেখেন আরও একটা হাদিস থেকে আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ঈমানের বিষয়ে এত তাগিদ দিয়েছেন, আর ঈমান যে ধ্বংস হয় কিসে সেই বিষয়টাও আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। ঈমান কোনো হালকা জিনিস না, ঈমান কোনো স্বাভাবিক জিনিস না। ঈমান আপনাকে আনতে হবে কখন? কখন আপনি ঈমান আনবেন? কখন আমি ঈমান আনবো বলেন তো? এর জবাব কি হবে? আমি যদি প্রশ্ন করি ঈমান আনবেন কখন, কি বলবেন? কি বলবেন? ঈমানটা আনবেন কখন, কি বলবেন? এখন, এই মুহূর্তে, একটু সময় নেই, একটু সময় নেই। আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা তোমরা ঈমান আনো। বিশ্বাসীরা ও বিশ্বাস না করে কি ঈমান আনছে নাকি? তারপরও আল্লাহ তাগিদ দিচ্ছেন, মানে যথাযথ ঈমান আমরা আনিনি। তাহলে ঈমান আনবো কখন? ঈমান আনবো কখন? এখন। দেখেন, ঈমানের জন্য কোনো সময় নেই। যখন আমার সামনে আসবে তখনই আমাকে কবুল করতে হবে। যে করবে না সে ক্ষতিগ্রস্ত, যে করবে সে সফল কাম। সম্মানিত হাজিরিন, দেখেন একটা আয়াত শুনিয়ে দেই, এবং কোরআনের আয়াতও রয়েছে, এরপরে হাদিসের মধ্যে উদ্ধৃতিও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ইযা খারাজানা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা। শুনুন, আল্লাহ তাআলা বলছেন তিনটি জিনিস প্রকাশ পাওয়ার পূর্বে তোমরা ঈমানটাকে সংরক্ষণ করো, ঈমানটাকে পরিপূর্ণ করো। কয়টা জিনিস? তিনটা জিনিস। এই তিনটা জিনিস ঘটার পূর্বে, তিনটা জিনিস প্রকাশ পাওয়ার পূর্বে ঈমানটাকে নবায়ন করতে হবে, ঈমানটাকে পূর্ণাঙ্গ করতে হবে। সে তিনটা জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি ঈমান দ্বারা উপকৃত হতে চাও তাহলে তিনটা জিনিস ঘটার পূর্বেই তোমার ঈমানকে পরিপূর্ণ করো। সেই তিনটা জিনিসের একটি হচ্ছে তুলুউইশ শামসি মিন মাগরিবিহা। তুলুউইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। কিন্তু সূর্য একদিন কোথা থেকে উঠবে? পশ্চিম দিক থেকে উঠবে। এই দিনটা আসার পূর্বেই তো তুমি যদি ঈমান গ্রহণ না করো তাহলে তোমার ঈমান কোনো কাজে আসবে না। তুমি ঈমান গ্রহণ করেছো, কিন্তু ঈমানের সাথে কল্যাণ আমলে সালেহ সংযুক্ত হয়নি। এই ঈমান তোমাকে পরিত্রাণ দেবে কিনা, এই ঈমানও তোমার জন্য ঝুঁকি রয়েছে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল এসে যাওয়ার পূর্বেই তোমরা তোমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করো। দাজ্জালের ঘনঘটা চলছে, দাজ্জালের আবির্ভাব খুব নিকটবর্তী, এটাই আমাদের বিশ্বাস, এবং কিয়ামত খুব কাছে, এটা আমাদের বিশ্বাস। সূর্য পশ্চিম দিগন্তে উঠবে, খুব নিকটে, খুবই কাছে, এইটা আমাদের বিশ্বাস। এর নাম ঈমান। আপনিও ধরে নিছেন যে এখনো অনেক দূরে আছে, এখনো অনেক দেরি আছে। দাজ্জাল আসার যত পরিস্থিতি, যত পরিবেশ, সবগুলো প্রায় শেষ, কমপ্লিট। দাজ্জাল সত্যের সাথে মিথ্যা যে সুকৌশলে মিশিয়ে দিতে পারে, সাধারণ জনগণ তা ধরতে পারে না। ওহীর ইলম যদি না থাকে তাহলে সে পার্থক্য করতে পারে না। এইভাবেই মিথ্যা সে গ্রহণ করে নেয়, এরই নাম দাজ্জাল। দাজ্জাল মানে হচ্ছে যে সত্যের সাথে, হকের সাথে বাতিলকে এত সূক্ষ্মভাবে মিশিয়ে দেবে যে সাধারণ মানুষ তা পার্থক্য করতে পারবে না। তো সেটা কি চলছে না? সেটা ধর্মের নামে চলছে, সেটা ব্যবসায়ী করছে, চাকরিজীবী করছে, সেটা ইমাম করছে, সেটা খতিব করছে, সেটা সবাই যেন আমরা জড়িয়ে আছি। সম্মানিত হাজিরিন, দেখেন এই ঈমান আপনি মনে করেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নাইমা এসে আপনাকে বলবেন ঈমান গ্রহণ করার জন্য। দেখেন আল্লাহ কত স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালায়েকা। তোমরা কি এই জন্য অপেক্ষা করতে আসো ঈমান আনবা তখন যখন তোমার কাছে ফেরেশতারা এসে বলবে?
ফেরেশতারা এসে বলবে, এই শোনো শোনো, তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, তাকদীরের ভালো মন্দ পরকালের প্রতি ঈমান আনো। এটা ফেরেশতা এসে বলবে, তারপরে তোমরা ঈমান আনবা, এই জন্য অপেক্ষা করছো। এরপর আল্লাহ তাআলা বলছেন, অথবা তোমার প্রতিপালক এসে তোমাকে বলবে ঈমান আনয়ন করো, ঈমান আনয়ন করো, ঈমান কমপ্লিট করো। এটা তোমার প্রতিপালক এসে বলবে, এই জন্য অপেক্ষা করতেছো, দেরি করতেছো। আর কয়দিন যাক না, তারপরে নামাজ ধরবো, আর কয়দিন যাক না, তারপরে শিরক বিদআত বুঝবো, আর কয়দিন যাক না, এরপরে সুন্নত বিদআত এটা পার্থক্য করবো, আর কিছুদিন যাক না, কেবল না মাত্র উঠন্ত বয়স, কেবল না 18 বছর, কেবল না 20 বছর, কেবল না সবে মাত্র বিয়ে করেছি, কেবল না নতুন সংসার বেঁধেছি, কেবল না চাকরি পেয়েছি। আসি না এরকম? এরকম বলি না? ইন্না লিল্লাহ। আর আল্লাহ কি বলছেন, তুমি ঈমান আনবা কখন? তুমি কি মনে করো তোমার কাছে ফেরেশতা এসে বলবে, অথবা তোমার রব এসে তোমার কাছে বলবে, অথবা তোমার কাছে কোনো নিদর্শন, কোনো উপস্থিত আকর্ষক কোনো নিদর্শন চলে আসবে, এই জন্য তোমরা অপেক্ষা করছো? এরপর আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানফাউ নাফসান, কোনো নফসকে উপকৃত করবে না ঈমানুহা, তার ঈমান কাজে আসবে না। কখন? একদম কাছাকাছি সময় যদি ঈমান আনে, মালাকুল মাউত এসে উপস্থিত, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে, এই সময় তার ঈমানও উপকৃত করবে না, এই সময় তার কুফরিও উপকৃত করবে না, পিছনে যা করছে তার উপরে হিসাব হবে। কথা কি বুঝছেন? তাহলে ফেরেশতা আসবে আমার অন্তিম সময়ের নিকটবর্তী সময়ে ফেরেশতা আসবে। ওই সময় আমি দেখে যদি ঈমান আনি, যেমন যদি ওই সময়ের গড়গড়া শুরু হয়, এই সময়ের ঈমান যদি কবুল হয়, তাহলে ফেরাউনের ঈমান আগে কবুল করবেন আল্লাহ। অথচ আমরা নিশ্চিত জানি ফেরাউন কি কাফের হয়ে মৃত্যুবরণ করেছে না? চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী না? চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী। কিন্তু সেও কিন্তু আমানতু বিল্লাহ বলেছিল। যখন তাকে ডুবানো হচ্ছিল, যখন সে পানি খাচ্ছিল, তখন সে বলছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনছি। আল্লাহরে ব্যাখ্যা করে বুঝাইতেছে, আল্লাহ তো বুঝবে না, ও ব্যাখ্যা করে বুঝাইতেছে সেই আল্লাহর প্রতি ঈমান আনতেছি যেই আল্লাহকে মুসা পাঠাইছে, যে মুসার যিনি রব, আমি সেই রবের প্রতি ঈমান আনছি। এত সুন্দর বাক্য ঈমান আনার, এত সুন্দর করে কৌশল করে বলা এই পৃথিবীতে আর কেউ বলছে কিনা জানি না। অথচ সেই ফেরাউনের ঈমানটাও তার কাজে লাগেনি। সম্মানিত হাজিরিন, এই জন্য ঈমান আনার সময় কখন? এখন। সম্মানিত হাজিরিন দেখেন, এরপর আল্লাহ তাআলা বলছেন যে লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, তার ঈমান কোনো কাজে আসবে না যদি ইতিপূর্বে ঈমান না আনয়ন করে থাকে। এই নিদর্শন একেবারে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে, অথবা আকস্মিক মরে গেছে, কিন্তু তার পূর্বে সেই ঈমানটাকে আনয়ন করেনি, পরিপূর্ণ ঈমান আনেনি, বা ঈমানের সাথে কি করেনি, এখানে বলছে আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা ঈমানের সাথে কোনো কল্যাণকর কিছু যোগ করেনি, মানে ঈমানের সাথে আমলকে সংযুক্ত করেনি, তাহলে তার ঈমান কোনো কাজে আসবে না। যদি তার এর আগে করে থাকে, তাহলে তার ঈমান দ্বারা সে উপকৃত হবে। কুলিন তাজিরু ইন্না মুনতাজিরুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন ওদেরকে যে ওরা অপেক্ষা করতে থাকুক, আমরা ওদের সাথে অপেক্ষা করি, এই কথাটা আপনি বলে দেন। মানে ওরা অপেক্ষায় আছে যে আর কদিন যাক, আর কিছুদিন যাক, তারপরে ঈমান কি জিনিস বুঝবো, ঈমান কি জিনিস জানবো, ঈমান কেমন নষ্ট হয় সেটা জানবো, এখনো সময় হয়নি, আর একটু কদিন যাক, কেবল না শুনলাম, একটু দেরি করি, একটু জানি, একটু আমার কাজটা সেরে নেই, তারপরে আমরা ঈমান না হয় জানবো। আছে না এরকম? অনেক লোক আছে ভাইরা। এই জন্য বলবো সম্মানিত হাজিরিন, আর এই ঈমানের রাস্তায় অবিচল থাকা, এই ঈমানের রাস্তায় অবিচল থাকা আরও জটিল। আপনাদেরকে একটা বিষয় শোনাই, আপনি ঈমান গ্রহণ না করে এমনি চলবেন, দুনিয়া আপনার জন্য প্রশস্ত, দুনিয়া আপনার জন্য কি খোলা। আর ঈমান, একনিষ্ঠ ঈমানের উপরে চলবেন, দেখবেন আপনার স্ত্রী আপনার বিরোধিতা করছে, আপনার বাবা আপনার বিরোধিতা করবে, আপনার এমনকি আপনাকে বাড়িতে বের করে দিতেও পারে। এই পরিস্থিতি আপনার সামনে আসবে। আপনি তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে এসে দাওয়াত দিয়েছিলেন, ঈমানের দাওয়াত, সেই সময় যারা ঈমান গ্রহণ করেছিল তাদের উপরে কি নির্যাতন এসেছিল, তার একটা চিত্র হাদিস থেকে তুলে ধরি, তাহলে বোঝা যাবে যে আমরা কত সুখে আছি, আমরা কত ভালো আছি। আমাদের ঈমান সেই তুলনায় পরীক্ষার সম্মুখীন হয়ই নাই, আমাদের ঈমান সেই তুলনায় পরীক্ষার সম্মুখীন আমাদের হয়ই নাই। কিরকম? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছেন না শোনেননি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তার মাজার কোমরটা ছিল এরকম চিকন, একেবারে চিকন, হাত দিয়ে মনে হয় ধরা যেত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আর পিঠের ভিতরে তার অনেকগুলো গর্ত হয়েছিল। এই গর্তগুলো কি কারণে হয়েছিল? শুধুমাত্র ঈমান গ্রহণ করেছে, আর কোনো অপরাধ ছিল না। ঈমান গ্রহণ করার কারণে তার জাতিরা, তার কওমরা, তার সম্প্রদায়রা তার ধরে নিয়ে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শোয়াই দিয়ে তার পিঠের উপরে
লোহার আংটাগুলোকে, লোহার রিং আছে, এই রিংগুলোকে উত্তপ্ত লাল টুকটুকে গরম করে তার পিঠের উপরে ছেড়ে দেওয়া হতো। এগুলা স্বাভাবিকভাবে চামড়া পুড়ে চর্বি গলে ঠান্ডা হয়ে যেত। সেই গর্ত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মোচন হয়নি। এই ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই অপরাধ, যে তিনি ঈমান কেন গ্রহণ করলেন, তিনি কেন ঈমানের পথে গেলেন, এটাই ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার অপরাধ। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতনের অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন, এসে বলছেন, এটি বুখারীতে পাবেন, আবু দাউদে পাবেন, নাসাঈতে পাবেন এই ঘটনা। আন খাব্বাব ইবনে আল-আরাত قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم متوسد بردة له في ظل الكعبة। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাবি বর্ণনা করছেন যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার একটা ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহ রাসূল শুয়ে আছেন, তাও কিভাবে শুয়ে আছেন আপনি সেই দৃশ্য দেখলে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পাটি হিসেবে খেজুরের পাতাকে মড়িয়ে দিয়ে মাদুর বানানো হয়েছে, মানে দড়ির মতো করে, এত সুন্দর মানুষ, এত মানে ভালো মানুষ, আর শরীর এত ফুটফুটে, এত সুন্দর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পিঠ লাগিয়ে আরাম ফরমাচ্ছেন। উঠলেন, প্রত্যেকটা দড়ির রেক দাগ রাসূলুল্লাহর পিঠের মধ্যে লেগে আছে। আল্লাহ রাসূল উঠছেন, এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা আলা তাদউ আল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনি কি একটু আল্লাহর কাছে বলবেন না, আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করবেন না, একটু প্রার্থনা করবেন না, দোয়া করবেন না? আমরা তো নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেলাম, আমরা তো নিষ্পেষিত হয়ে গেলাম, আমরা আর পাচ্ছি না, আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ঠেস দিয়ে উঠলেন। উঠার পরে বলছেন, قال كان الرجل في من قبلكم يحفرون له في الأرض فيجعل فيه فيجاء بالمنشار। তখন তিনি বলছেন, শোনো খাব্বাব, তোমরাই শুধু ঈমানের পথে চলছো, বিষয়টা এমন না। তোমরাই যে শুধু ঈমানের কারণে কষ্ট করছো, বিষয়টা এমন না। তোমরাই যে শুধু ঈমানের কারণে বাড়ি ঘর, স্ত্রী, সন্তান, সন্ততি, সম্পদ সব কিছু থেকে বঞ্চিত হয়েছিল, শুধু তাই না। শোনো, তোমাদেরকে পূর্ববর্তী জাতির কিছু ইতিহাস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, কি শোনাচ্ছেন? যে ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীরে, ইউহফারু লাহু ফিল আরদ, জমিনটাকে গর্ত করা হতো, জমিনটাকে গর্ত করে মাজা পর্যন্ত ওই গর্তের ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো, ঢুকিয়ে দিয়ে এরপরে মাটি দিয়ে যেরকম আমরা খুঁটি গাড়ি, এইরকমভাবে জীবন্ত মানুষটাকে, শুধু একটাই অপরাধ, সে আল্লাহর প্রতি চূড়ান্ত ঈমান এনেছিল, তাওহীদ গ্রহণ করেছিল। সে শিরক করবে না, সে কুফর করবে না, শিরক থেকে বেঁচে থাকবে, সে শিরক জিন্দেগিতে করবে না, শুধু এই সিদ্ধান্তটা দৃঢ়তার সাথে নিয়েছিল, শুধু এটাই ছিল অপরাধ। দেখেন তো, কমর পর্যন্ত গেড়ে দেওয়া ছিল, ফায়াজআলু ফীহি ফায়ুজাউ বিল মানশার। এরপরে এই জীবন্ত মানুষটার মাথার উপরে গাছ ফাড়া যে করাত আছে, করাতটাকে এনে মাথার উপরে রাখা হতো। এরপরে ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে তার মাথার উপরে এটাকে রাখা হতো। ফায়ুশাক্কু বিআসনাতাইন, এরপরে দুইজন দুই পাশ থেকে টেনে ফেরে দ্বিখণ্ডিত করে দুই দিকে ফেলে দেওয়া হতো। লা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, তারপরেও ঈমানের রাস্তা থেকে, তাওহীদ থেকে এক বিন্দু পরিমাণ আল্লাহর ওই বান্দাকে সরানো যায়নি। আল্লাহু আকবার! ঈমান কি সম্পদ! ঈমানটাকে কত দাম, কত মূল্য দিয়ে তারা চিনেছেন। মূল্য কি দিয়ে দিয়েছেন? মূল্য সব তো হারাইছেন, সবই দিয়ে দিয়েছেন। কারণ কি? ঈমানটাকে রক্ষা করতে হবে, ঈমানটাকে শিরক মুক্ত করতে হবে, তাওহীদের উপরে আমাকে থাকতে হবে। এর উপরে থাকার কারণে তার স্ত্রী, তার সন্তান, তার সম্পদ, তার বাড়ি গাড়ি, তার জায়গা জমি সব কিছু বিকিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত নিজেও দ্বিখণ্ডিত হয়ে শেষ হয়ে গেছেন। তারপরেও তাওহীদকে ভাঙতে দেননি, ঈমানকে নষ্ট হতে দেননি, শিরকের সাথে আপোষ করেননি। সম্মানিত হাজিরিন, এরপরে বলছেন, ওয়ামা ইয়াসুদ্দু আন যালিকা আন দীনি ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদ। আরো শোনো ঘটনা, শোনো। লোহার চিরুনি আনা হতো, লোহার কি? লোহার চিরুনি আনা হতো। মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন, হাড় হাড্ডি থেকে তাদের এই লোহার চিরুনি দিয়ে জীবন্ত মানুষটার হাড় থেকে মাংসগুলোকে, গোস্তগুলোকে চিরুনি বসিয়ে দিয়ে টানে টানে মানুষেরা বের করতো। আল্লাহু আকবার! চিন্তা করেছেন এই জাতীয় কোন পরীক্ষা আমার আপনার সামনে এসেছে বলেন? না হারিয়েছে স্ত্রী, না হারিয়েছে পিতা, না হারিয়েছে সম্পদ, সব কিছুতেও ঠিক আছে। আমাদের কাছে এরকম কিছুই আসে নাই, বরং আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ এখনো আমাদেরকে অবিচল রেখেছেন। ফালিল্লাহিল হামদ ওয়া লাকাশ শুকুর। ঈমান খুব দামি জিনিস, জীবনের কোনো কিছুর বিনিময়ে ঈমান বিক্রি হয় না। সম্মানিত হাজিরিন,
এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হতো। তারপরেও আল্লাহ রসুল বলছেন ওমা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, শোনো তারপরেও তাকে দ্বীনের রাস্তা থেকে সরানো যায়নি। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকাব ইলা মিন সানায়া ইলা হাদারামাউত। শুনে রাখো, আমি সেই আল্লাহর নামে শপথ করে বলছি, খাব্বাব তুমি শুনে রাখো, অচিরেই এই হাদারামাউত থেকে এই পর্যন্ত এই অংশের ভিতরে এই বিস্তীর্ণ এলাকায় মানুষেরা চলাফেরা করবে, তাদের সম্পদ নিয়ে টাকা পয়সা ধন দৌলত নিয়ে আসা যাওয়া করবে, নারীরা তাদের সৌন্দর্য নিয়ে পর্দা সহকারে তারা আসা যাওয়া করবে। লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া আর তাদের মধ্যে কিছুই থাকবে না। আউইযাবু, আর আরেকটা ভয় থাকবে, সেটা কি? বাঘেরা বকরি পালে আক্রমণ করবে। এই দুইটা ভয় ছাড়া আর কোনো ভয় তাদের মাঝে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের সেই সমাজটাই উপহার দিয়েছিলেন। এটার একমাত্র কারণ ঈমানের বদৌলত। ঈমান তাওহীদটাকে ঠিক রেখে শিরকটাকে নির্মূল করে সমাজ যদি প্রতিষ্ঠিত করা হয়, সেই সমাজে আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই শান্তি মানুষেরা অনুভব করেছিল, সেই শান্তি আজও এই পৃথিবীতে আসতে পারে। সম্ভব এটি, কিন্তু ঈমান যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে যখন ঈমান পূর্ণাঙ্গতা না পাবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে এই আশা করা একেবারে মরীচিকার মতো। মরীচিকার বুকে যেরকম পানির আশা করি আমরা, মরীচিকা দেখি, সেই রকম হবে আমাদের। এই জন্য বলবো ভাইরা, আমরা যারা এসেছি, আমরা যারা জুমায় আসছি, আমরা প্রত্যেকেই বারবার অনুরোধ করি, জুমা কিন্তু অন্যান্য দিনের মতো না। আপনাদেরকে এত করে বলি, তারপরও কেন যে মূল্যায়ন করছেন না আমি বুঝে আসে না। হয়তো দুই একজনের অসুবিধা থাকতে পারে, কিন্তু তারপরেও আমাদের উচিত জুমার দিনে আলাদা প্রস্তুতি আমাদের থাকবে। জুমার দিনে এত ঢিলেঢালা প্রস্তুতি অন্তত আমরা করতে পারি না। আমরা যারা বার্তা পেয়েছি, মেসেজ পেয়েছি, আমরা যারা ঈমানের হক বুঝি, আমরা যারা ঈমানের অধিকার বুঝি, আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের গুরুত্ব বুঝি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, যেখানে সরাসরি আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেখানে আমরা কেন জুমার দিনে এই অলসতা প্রদর্শন করি? এটা আমার বোধগম্য নয়। এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের এই চিত্র দেখতে চাই না, এই চিত্র হওয়া উচিত না। অন্তত বাইতুল্লাহর সাথে যেই বাইতুল্লাহ যান না কেন আপনি, কিন্তু এই চিত্র আপনার দ্বারা কামনা করি না। সেটা কি? আপনাকে জুমার দিনে অনেক আগেই প্রস্তুতি নিতে হবে। জুমার দিনে আপনার আলাদা টেন্ডেন্সি, আপনার সব কিছু এক সাইডে থাকবে, আপনার জুমা নিয়ে একটু ভাববেন। এই জন্য জুমার দিনে আপনারা চেষ্টা করবেন, জুমার আজানের অন্তত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে আসলে সমস্যা কোথায়, অসুবিধার কোথায়? আমি দোকানে বসে সময় কাটাচ্ছি, আমি বিভিন্ন জায়গায় গল্প করে সময় কাটাচ্ছি, আমি খেলতামাশা সময় কাটাচ্ছি, আমি ফেসবুকে ঢুকে সময় কাটাচ্ছি। অথচ জুমার দিনে আমি যদি 10 মিনিট আগে এসে বসি, 20 মিনিট আগে এসে বসি, আমি যদি একটু কোরআন তেলাওয়াত করি, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা একটা হাদিস পড়তে পারি, আমার কখন যে আমার হৃদয় খুলে যাবে, কখন যে আল্লাহ আমার হৃদয়ে হেদায়েত ঢেলে দেবে। আমি হেদায়েতের পথে যদি অগ্রগামী না হই, তাহলে আল্লাহ কি করে আমাকে হেদায়েত দেবেন? আল্লাহ তো তখন দেবেন যখন আমি হেদায়েতের জন্য চেষ্টা করব, যখন আমি ঈমানের জন্য চেষ্টা করব, তখনই আল্লাহ আমাকে ঈমানের পথে অগ্রগামী করবেন। এই জন্য ভাইরা, আমি বিনীতভাবে অনুরোধ করব, এই চিত্র ভেঙে দেওয়া দরকার যে আজান হয়ে যাওয়ার পরে খুতবা শেষের কাছাকাছি জামাতে দাঁড়াবো, তখন আসবো। এই চিত্র ভেঙে দেওয়া দরকার আমাদের। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমরা আগামী জুমা থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করব। জুমার দিনে আমার আলাদা ব্যবস্থা থাকবে। জুমার দিনে আমার অন্য কোনো কিছু না, আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখবো। আপনাকে এমনি এই জুমা থেকে ওই জুমা মাফ করে দেওয়া হবে, এমনি কি আপনাকে বাড়ি থেকে আসার প্রত্যেকটা কদমে 1 বছরের সালাত, 1 বছরের সিয়ামের নেকি দেওয়া হবে? এটা এমনি দেওয়া হবে আপনি মনে করেন? এই জন্য ভাইরা, বিনীতভাবে অনুরোধ করব, জুমার দিনে আমাকে অবশ্যই আগে বাগে আসার সর্বাত্মক চেষ্টা, এই নিয়ে একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকা দরকার। আমরা এই প্রতিযোগিতায় ইনশাআল্লাহ কার আগে কে আসতে পারি, ভালো কাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, একে অন্যের সহযোগিতা করো। তাহলে আপনি দেখছেন উনি আসছেন, আপনি চেষ্টা করবেন ওনার আগে আপনি আসার জন্য। আমার কথা কি বুঝছেন? এই চিত্রটা একটু চেঞ্জ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, এই জন্য ঈমানের উপরে অবিচল থাকতে হবে। ঈমান কি জিনিস আমাদেরকে জানতে হবে। ঈমান 6টা বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে। আমরা এই 6টা বিষয় নিয়ে আলোচনা করিনি। আমরা মূলত ঈমান কত দামি, ঈমান কত মূল্যবান, ঈমান ছাড়া যে আমি পরকালে ব্যর্থ, আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালীন জীবনও ব্যর্থ, সেটা বোঝাতে চেষ্টা করেছি। কোরআনুল কারীমের বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর ঈমান ছাড়া যে আমার আমল বাতিল, ঈমান ছাড়া যে আল্লাহ কোনো আমলই গ্রহণ করবে না, এই বিষয়টা আমরা আয়াত কারিমা থেকে তেলাওয়াত করে শুনিয়েছি, আপনাদেরকে শুনিয়েছি। এই জন্য আমাদের ঈমানটাকে মজবুত করার চেষ্টা করি, ঈমানটাকে নবায়ন করার চেষ্টা করি। ঈমানদারদেরকেই আল্লাহ ঈমানের তাগিদ দিয়েছেন। ঈমান ভালো করে, ঈমান নবায়ন করে, ঈমানটাকে সুন্দর করে সাজাতে আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ঈমানগুলোকে সংরক্ষণ করার জন্য। আমরা ঈমানের সংরক্ষণ করতে যা যা করা দরকার, যেইভাবে জ্ঞান অর্জন করা দরকার, যেই বিষয়গুলো আমাদের জানা দরকার, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা রাখার চেষ্টা করব। বিমা
মাশিয়াতিল্লাহি তাআলা তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।